অন্য অন্য ১২টার সিনেমার চেয়েও বাজেট বেশি বরবাদ সিনেমার। ভাই রে ভাই, রীতিমতো বোমা ফাটিয়ে দিয়েছে বরবাদ সিনেমার বাজেট নিয়ে শাকিব খানের ছোট ভাই কিংবা শাকিব খানের সাথে কাজ করা সহকারী নায়ক নীরব। রীতিমতো বরবাদের বাজেট নিয়ে বোমা যেন ফাটিয়ে দিলেন অন্য সিনেমার নায়ক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? শাকিব খানের আসন্ন রোজাইতে মুক্তি পেতে যাচ্ছে বরবাদ সিনেমাটি। এটার বাজেট কত এখনো অফিসিয়ালি খোলাসা হয়নি। আমরা ধারণা করে একটা বাজেট দিচ্ছি, বাট রীতিমতো বাজেটটা যেন প্রকাশ করে দিলেন নায়ক নীরব ভাই। নীরব ভাই, আপনি জাস্ট কাঁপাইয়া দিয়েছেন ভাই। এই জিনিসটাই অন্য অন্য প্রডিউসাররা ডিরেক্টররা বোঝে না, যে আপনি সিনেমা ঈদে 20টা কেন নিয়ে আসবেন। কারণ একটা সিনেমার যে বাজেট মারাত্মক, বাজেট, মেকিং, স্ক্রিন প্লে সবকিছুর দারুণ একটা ব্যবসা এবার শাকিব খানের ক্ষেত্রে। সো এখন এই শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে কেন হঠাৎ করে মুখ খুললেন নীরব ভাই? দেখেন, প্রথম কথা হচ্ছে ভালো সিনেমা সবাই মুখ খুলবে, ভালো সিনেমা নিয়ে সবাই কথা বলবে। তো এটা জাস্ট সিম্পল স্বাভাবিক একটা ব্যাপার যে ভালো একটা সিনেমা আসবে, ভালো সিনেমা নিয়ে সবাই কথা বলবে। এটা জাস্ট সিম্পল। দিস ইজ সিম্পল ম্যাটার। বাট ইটস এ ইউনিক ম্যাটার হচ্ছে এটাই যে শাকিব খানের সঙ্গে নীরবকে লাস্ট কবে দেখছেন কেউ বলতে পারবেন? আমার মনে হয় বলতে পারবেন না। আমি নিজেও বলতে পারবো না। বাট সে শাকিব খানকে ভুলে নাই। দিস ইজ মানে পাওয়ার অফ লাভ। লাভ অফ পাওয়ার না, পাওয়ার অফ লাভ। সো শাকিব খানকে কতটা ভালোবাসে নীরব, এটা জাস্ট উনার কথা অঙ্গ ভঙ্গি বোঝা যায়। সো বরবাদ সিনেমার বাজেট যে আসলে আকাশচুম্বী, সেটা কিন্তু মোটামুটি পরিষ্কার। এটা জাস্ট মোটামুটি না, এটা ভালোভাবে পরিষ্কার যে বরবাদ সিনেমার বাজেট একদম ব্যয়বহুল বাজেট। তা আমরা তো বলতাম, আমরা তো বলছি, তো আমাদের বলে আসলে আপনাদের কিছু যায় আসে না। এখন ফাইনালি তো বুঝতেই পারলেন যে বরবাদ সিনেমার বাজেট আসলে আনুমানিক কত। আমি তো ধরছি 27+, বাট এটার বাজেট আরো বেশি হতে পারে। এটা এত হাই স্কেলে সিনেমা নির্মাণ হয়েছে। এর আগে পরে দেশীয় কোনো সিনেমা নির্মাণ হয়েছে কিনা আসলে বেসিক্যালি আমি নিজেও জানি না। কারণ যা শুনতে পাচ্ছি এত বড় বড় স্টুডিওতে, মুম্বাইয়ের বড় বড় স্টুডিওতে শুট হয়েছে, এখন ডাবিং এডিটিং এর কাজ চলছে। হ্যাঁ, সো সবকিছু মিলিয়ে না আসলে একটা ব্যাপার কি, যখন দেখেন একটা ভালো সিনেমা, একটা ভালো কন্টেন্টের সুনাম সবাই করবে ডেফিনেটলি। এটা জাস্ট সিম্পল একটা ব্যাপার। সবাই করবে এ টু জেড। একটা মুচি যেরকম প্রমোশন মানে প্রচারণা করতে পারবে, একজন আপার ক্লাস বিজনেসম্যানও সে ভালো কন্টেন্টের কথা বলবে। যেটা আমরা দেখেছি প্রিয়তমার সময়, যেটা আমরা দেখেছি তুফানের সময়। সো বুঝতেই পারতেছেন যে ভালো কন্টেন্টের সুনাম সকলেই করবে, সকল শ্রেণীর লোকই করবে। সো নীরব ভাই কেন করবে না? সো বরবাদ ডেফিনেটলি একটি ভালো কন্টেন্ট, ভালো একটি সিনেমা। এটা জাস্ট সময়ের অপেক্ষা মাত্র যে এটা আসলে কি হতে যাচ্ছে, কি হবে না, এটা জাস্ট সময় বলে দিবে যে এটা কি হচ্ছে আর কি হবে না। বুঝতে পারছেন তো? সিনেমা হলে যাবেন, সিনেমা দেখবেন, জাস্ট ওয়াও বলে চলে আসবেন। জাস্ট একটা ফিল নিবেন, ওয়াও ফিল। মানে ফ্যান্টাসি, সিনেমা মানে তো ফ্যান্টাসি। সো ওই ফ্যান্টাসি মানে ফিলটা আপনারা বরবাদে পাবেন। যেরকম অ্যাকশন, সেরকম ভায়োলেন্স, মানে একটা যাতা অবস্থা। এক কথায় মানে কি হচ্ছে মাথা নষ্ট। কি হচ্ছে পুরাই মাথা নষ্ট। এটা জাস্ট আপনারা সময় বলে দিতে, বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। জাস্ট ফলটা ফুটতে দেন, দেখেন পরিচয়টা আপনারা পেয়ে যাবেন। সো আশা করি নীরব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আব্বাস খ্যাত নায়ক, যার নামের পরে আব্বাস যুক্ত হয়ে গেছে এখন। নীরব ভাই একটা আব্বাস নামে সিনেমা করছে, যেটা হচ্ছে আমার খুব কাছের একজন ভাই ডিরেক্টর। আমাদের সাইফ চন্দন ভাইটার নির্মাতা ছিলেন। তো সবকিছু মিলিয়ে নীরব ভাই, থ্যাংক ইউ সো মাচ। আর মেহেদী ভাই, আপনার প্রতি লাস্ট আবারও বলছি, কন্টেন্ট দেন ভাই। দর্শক কন্টেন্ট চায়। ঈদ চলে আসছে। সো বুঝতেই তো পারতেছেন, কন্টেন্ট দেন ভাই। কন্টেন্ট লাগবে, কন্টেন্ট। সো বুঝতেই পারতেছেন প্রিয় সাকিবিয়ানরা, ব্যাপারটা আসলে জাস্ট অবাক ছিল, ওয়াও ছিল, আমার কাছে ভালো ছিল। বাট আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। সাকিব ভাইয়ের আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।